বাচ্চারা হয়তো বা পারবো না ম্যানেজ করতে, এবং ওনাকে বলে রেখেছিলাম হয়তো বাচ্চাটাকে আমরা ঢাকায় রেফার করে দিতে পারি বা ঢাকাতে নিয়ে যেতে পারি। বুঝতেই পারতেছেন যে গরিবের মতো এরকম একটা পেরিফেরি জায়গায় ঢাকার থেকে যেটা অনেকটা দূরে, এই বাচ্চাটাকে ম্যানেজ করা আসলে খুব কঠিন একটা ব্যাপার। আমার তো প্রথম আশা ছেড়ে দিয়েছিলাম যে মানে বাঁচানো যাবে না। এখন আপনারা চিকিৎসা আল্লাহ বাঁচালে সুস্থ আছে, মানে আমি যে কি খুশি এটা আল্লাহ জানে, আমি জানি। আসসালামু আলাইকুম। আমি আজকে আবার হাজির হয়েছি দুইজন বাবা মার গল্প নিয়ে। গল্পের শুরুটা একটু কঠিন, যে আমরা শুরুটা বাবা মার কাছ থেকে শুনে নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আর আপনার স্ত্রীর নাম? মুসাম্মদ হাসিনা আক্তার। হাসিনা আক্তার। তো আমরা জানতে পারলাম যে আপনারা প্রায় দীর্ঘ 10 বছর হয়েছে আপনারা বিবাহিত, কিন্তু 10 বছর যাওয়ার আপনাদের কোনো সন্তান হচ্ছিল না, তাই না? জি। তো আপনারা সন্তান হওয়ার জন্য কোথায় কোথায় বা কি করেছিলেন, কোন কোন ডাক্তারের, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছিলেন, সেটা আমরা বুঝতে পেরেছি। শেষ পর্যন্ত আপনারা এখানে ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। আমাদের গল্পটা আসলে এই জায়গাটা না, আমাদের গল্পটা অন্য জায়গায়, যে ট্রিটমেন্ট নেওয়ার পরে পরবর্তীতে কি হলো। তো দীর্ঘ 10 বছর যাবৎ ওনারা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো শেষ পর্যন্ত আল্লাহর রহমতে ওনারা একজন সন্তানের মুখোমুখি হয়ে হলেন, একজন আল্লাহ ওনাদেরকে একজন সন্তান দিলেন। কিন্তু সন্তানটা আমরা জানি যে বাচ্চার জন্ম হয় সাধারণত 40 সপ্তাহে, 37 সপ্তাহে হলে আমরা বাচ্চাটা সুস্থ বাচ্চা হয়। কিন্তু ওনাদের ক্ষেত্রে বাচ্চাটা আসলে কতদিন হয়েছে আপনার বাচ্চাটা? 7 মাস 10 দিন। 29 সপ্তাহে, 7 মাস 10 দিন, 29 সপ্তাহে ওনাদের বাচ্চাটা হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে 10 বছর যাবত বাচ্চাটা হয়েছে, সেই জায়গাতে বাচ্চাটা হইলো 37 সপ্তাহে না হয়ে সেটা হয়েছে 29 সপ্তাহে। আর বাচ্চার ওজন কত ছিল জন্মের সময়? 900 গ্রাম। 900 গ্রাম। 900 গ্রামের একটা বাচ্চা, সেটাও দীর্ঘ 10 বছর যাবত ওনাদের চেষ্টার পর 29 সপ্তাহে 900 গ্রামের একটা বাচ্চা ওনাদের প্রসব হয়। তো আমরা জানি যে নরমালি সুস্থ অবস্থায় বাচ্চা 2.5 কেজি বাচ্চা থাকতে হয়, বা 2 কেজি বা 2 কেজি 500 গ্রাম। তো সেই জায়গাতে মাত্র 900 গ্রাম বাচ্চাটা পৃথিবীতে আসে। তো বুঝতেই পারতেছেন যে গরিবের মতো এরকম একটা পেরিফেরি জায়গায় ঢাকার থেকে যেটা অনেকটা দূরে প্রত্যন্ত এলাকায় উপজেলা পর্যায়ে এই বাচ্চাটাকে ম্যানেজ করা আসলে খুব কঠিন একটা ব্যাপার। এবং আমি ধন্যবাদ জানাই ওনার বাবা মাকে, বিশেষ করে ওনার বাবাকে, ওনারা ধৈর্য সহকারে ওনারা এখানে ছিলেন। আমরা যখন বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর আমরাও খুব ভয়ে ছিলাম যে বাচ্চাটাকে আসলে আমরা সুস্থ অবস্থায় বাচ্চাকে বাড়ি আমরা দিতে পারবো কিনা। আমরা বলে রেখেছিলাম যে আমরা বাচ্চাটা হয়তো পারবো না ম্যানেজ করতে, এবং ওনাকে বলে রেখেছিলাম হয়তো বাচ্চাটাকে আমরা ঢাকায় রেফার করে দিতে পারি বা ঢাকাতে নিয়ে যেতে পারি। ওনারা আমাদের উপর ভরসা রেখে সম্পূর্ণ ট্রিটমেন্টটা আমাদের এখানে রেখেছেন। তারপরে আজকে আমার বাচ্চা সুস্থ হয়ে ইনশাল্লাহ আগামীকালকে বাচ্চা সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যেতে হবে, তাই নাকি? এখন কি অবস্থা বাচ্চা আপনার? বাচ্চা জন্মের পর যে সমস্যাগুলো হয়েছিল, যে প্রথমে বললাম যে বাচ্চাটা মাত্র 29 সপ্তাহে হয় এবং 900 গ্রাম নিয়ে বাচ্চাটা পৃথিবীতে আসে। তো আসার পরে প্রথম যে বাচ্চাটা হয়, বাচ্চাটা ওজন কম থাকাতে হচ্ছে বাচ্চাটা অপরিপক্ক থাকে বা প্রিম্যাচুরিটি, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি, এবং বাচ্চাটার শরীর প্রচুর ঠান্ডা থাকে, যেটাকে হাইপোথার্মিয়া বলা হয়। তো আমরা খুব বলেছিলাম যে হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট নিয়ে। তো আমরা বাচ্চাটাকে প্রথমে আমাদের এখানে যে ওয়ার্মার, রেডিয়েন্ট ওয়ার্মার, যে বাচ্চাকে যে মেশিনে রেখে বাচ্চাকে গরম রাখা হয়, আমরা সেই মেশিনে রাখি। তারপরে শুরু হয় বাচ্চার শ্বাসকষ্ট। যেহেতু বাচ্চা 29 সপ্তাহে আসে, তো স্বভাবতই বাচ্চার লাংস, যা ফুসফুস যেটা, সেটা অন্যান্য বাচ্চাটার মতো এতটা ম্যাচিওর না। তো যার কারণে প্রথমে বাচ্চা খুব প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। আমরা প্রথমে বাচ্চাকে হেডবক্স অক্সিজেন দেই, তারপরে আস্তে আস্তে অক্সিজেন কমিয়ে হেডবক্স থেকে নেজালি দেই। তারপরে যখন দেখতে পারি যে বাচ্চাটা মোটামুটি অক্সিজেন মেনটেন করতে পারতেছে বা স্যাচুরেশন মেনটেন করতে পারতেছে, তারপরে আমরা বাচ্চাটা অক্সিজেন আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে দিই। তার পরবর্তীতে দেখা দেয় যে বাচ্চাটা যে সমস্যাটা শুরু হয়, বাচ্চার বমি আসা। প্রথমে আমরা খুব ভয়ে ছিলাম যে বাচ্চাটাকে আমরা খাবার দিতে পারতেছি না, যদি আমরা খাবার দেওয়ার আগেই বাচ্চা বমি করা শুরু করে দিয়েছে, কি হয়। ওনারা ধৈর্য সহকারে এটা ট্রিটমেন্ট করেছেন। তো ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে আমরা প্রায় 2-3 দিন যাবত বাচ্চাটাকে অবজার্ভ করি। তারপরে পরবর্তীতে যখন আস্তে আস্তে বাচ্চাটাকে খাবার দেওয়া শুরু করি, আলহামদুলিল্লাহ, তারপরে কি হয়, বাচ্চাটা খাবার রাখতে পারে, তারপরে আর বমি করা হয় না। তারপরে আস্তে আস্তে বাচ্চাটাকে আমরা স্যালাইন বন্ধ করে দিয়ে পুরোপুরি মায়ের বুকের দুধের উপর দিয়ে দেই। তারপরে যখন সে আস্তে আস্তে মায়ের বুকের দুধ খেতে পারে বা হজম করতে পারে, তারপরে আমরা বাচ্চাটাকে আস্তে আস্তে এখন বাড়িতে ছাড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবা মা সুস্থ অবস্থায় বাড়ি যাবে। আপনাদের অনুমতি কি? অনেকদিন যাবত আপনারা বাচ্চার জন্য চেষ্টা করছেন, এবং আমরাও প্রথমে আপনাকে খুব বেশি ভালো খবর দিতে পারি নাই। বলতেছিলাম যে আমাদের পক্ষে হয়তো বাচ্চাটা ম্যানেজ করা কঠিন। তো শেষ পর্যন্ত আপনারা ধৈর্যের সাথে এবং আমাদেরকে পূর্ণ সহায়তা করেছেন, যার কারণে আমরাও খুশি যে বাচ্চাটাকে সুস্থ অবস্থায় আপনাদের কাছে দিতে পারছি, এবং আপনারা সুস্থ অবস্থায় আপনাদেরকে দীর্ঘ 10 বছরের যাবত যে প্রচেষ্টা, সেটার একটা সফল পরিসমাপ্তির মাধ্যমে আপনার বাচ্চাকে বাড়ি দিতে পারছেন। তো আপনার কেমন লাগছে? আমার তো প্রথম আশা ছেড়ে দিয়েছিলাম যে মানে বাঁচানো যাবে না। এখন আপনারা চিকিৎসা আল্লাহ বাঁচালে মানে সুস্থ আছে, মানে এমনি তো আমার 10 বছর না, মানে আমি যে কি খুশি এটা আল্লাহ জানে, আমি জানি।
ঠিক আছে, আমরাও খুশি আপনার বাচ্চাকে নিয়ে। তো আমাদের সবাই জন্য দোয়া দোয়া করবেন, করবেন। আমরা দোয়া করি যে ইনশাল্লাহ আপনার বাচ্চা পরবর্তী যখন আমাদের কাছে আসবে সুস্থ অবস্থায় আমরা বাচ্চাকে দেখতে পাবো ইনশাল্লাহ। তো অসুস্থ অবস্থায় চাই না আপনি বাচ্চা নিয়ে আমাদের কাছে আসেন, আমরা চাই সুস্থ অবস্থায় বাচ্চা নিয়ে আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন। তো আমরা কি প্রচারের স্বার্থে এটা কি প্রচারণা করতে পারি বা সোশ্যাল মিডিয়ায় কি আপলোড করতে পারি? করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কোনো রোগীর অন্য কোনো সফল কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।